পারা ৮। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। এমনকি ওদের কাছে ফেরেশতা পাঠালে বা মৃত ব্যক্তিরা ওদের সাথে কথা বললে বা সত্যতা প্রমাণকারী সকল বস্তু ওদের সামনে উপস্থিত করা হলেও ওরা বিশ্বাস স্থাপন করবে না। অবশ্য আল্লাহ চাইলে ভিন্ন কথা, কারণ ওদের অধিকাংশই অবিদ্যা আক্রান্ত। এমনিভাবে আমি অপশক্তি শয়তান দ্বারা প্রভাবিত মানুষ ও জিনকে প্রত্যেক নবীর শত্রু বানিয়েছি। এই অপশক্তির ধারকরা একে অপরকে চাতুর্যপূর্ণ চমকপ্রদ সত্য মিথ্যা মিশ্রিত বাক্যমালা দিয়ে বিভ্রান্ত ও আসক্ত করে। অবশ্য তোমার প্রতিপালক ইচ্ছে করলে ওরা এ থেকে বিরত থাকত। অতএব ওদেরকে ওদের অবস্থায় ছেড়ে দাও, ওরা ওদের মিথ্যা নিয়েই ব্যস্ত থাকুক। আসলে এই শয়তানি অপশক্তির প্ররোচনার উদ্দেশ্য হচ্ছে যারা আখেরাতে বিশ্বাস করে না তারা যেন মিথ্যায় আসক্ত হয়, তাতেই তৃপ্ত থাকে আর লিপ্ত থাকে অপকর্মে। হে নবী, ওদের জিজ্ঞেস করো, তবে কি আমি ভালো মন্দের বিচারক হিসেবে আল্লাহ ছাড়া অন্য কাউকে সালিশ মানব, যখন তিনি সত্যের সুস্পষ্ট বয়ান সহ এই কিতাব নাজিল করেছেন? যাদের ইতপূর্বে আমি কিতাব দিয়েছি তারাও জানে যে এই কিতাব তোমার প্রতিপালকের কাছ থেকে সত্য সহ নাজিল হয়েছে। তাই সন্দেহকারীদের কোনো গুরুত্ব দিও না। সত্য ও ন্যায়ের স্বার্থেই তোমার প্রতিপালকের প্রতিশ্রুতি পূরণ হবে। তার প্রতিশ্রুতি পাল্টানোর ক্ষমতা কারণেই তিনি সব শোনেন, সব জানেন। হে নবী, তুমি যদি পৃথিবীতে বসবাসকারী অধিকাংশ লোকের কথা মতো চলো, তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করবে। তারা তো সাধারণভাবে আন্দাজ অনুমানের ভিত্তিতে কথা বলে আর খেয়াল খুশি মতো চলে। কে আল্লাহর পথ ছেড়ে বিপথে যায় তা তোমার প্রতিপালক ভালোভাবেই জানেন, আর কারা সত্য পথের পথিক তাও তার কাছে সুস্পষ্ট। আল্লাহর বিধানে বিশ্বাসী হলে যেসব জন্তু জবাই করার সময় তার নাম নেওয়া হয়েছে সেসবের মাংস খাও। আল্লাহর নামে জবাই করা হয়েছে এমন জন্তুর মাংস কেন তোমরা খাবে না? তিনি তো সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তোমাদের জন্য কি হারাম। তবে কখনো নিরুপায় হলে ভিন্ন কথা। অনেকে অবিদ্যার কারণে নিজেদের ভ্রান্ত চিন্তা দিয়ে অন্যকে বিপথগামী করে। নিশ্চয়ই তোমার প্রতিপালক সীমালঙ্ঘনকারীদের ব্যাপারে সবিশেষ ওয়াকিবহাল। তোমরা প্রকাশ্য ও গোপন পাপ থেকে দূরে থাকো। যারা পাপ করে তাদের পাপের সমুচিত শাস্তি দেয়া হবে। তাই যে জন্তু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয়নি তা তোমরা খেও না, তা নিশ্চিত অনাচার। আর শয়তান তো সবসময় তার বন্ধুদের উস্কানি দেয় তোমাদের সাথে বিতর্কে লিপ্ত হতে। যদি তোমরা শয়তানের ফাঁদে পা দাও, অর্থাৎ যদি তোমরা বিতর্কে লিপ্ত হও বা অন্য কোনো উপাস্যের নামে জবাই করা পশুর মাংস খাও, তবে তোমরাও আল্লাহর সাথে শরিককারীদের অন্তর্ভুক্ত হবে। চিন্তা করো, একজন আত্মিকভাবে মৃত মানুষ যার মাঝে আমি প্রাণের সঞ্চার করলাম আর মানুষের মাঝে সুন্দরভাবে চলার আলোকবর্তিকা দান করলাম, সে কি কখনো গভীর অন্ধকারে নিমজ্জিত দৃষ্টিহারা মানুষের মতো হতে পারে? আসলে সত্য অস্বীকারীদের উপমা এমনই। অন্ধ যেমন অন্ধকারকেই ঔজ্জ্বল্য মনে করে, তেমনি সত্য অস্বীকারীদের কাছে তাদের কর্মকাণ্ডকেই শোভন ও চাকচিক্যময় করে রাখা হয়েছে। এভাবে আমি প্রত্যেক জনপদে ক্ষমতাবানদেরই সবচেয়ে বড় দুর্বৃত্তে পরিণত হতে দেই। ওরা চক্রান্তের জাল বনে আর শেষ পর্যন্ত সে জালে নিজেরাই জড়িয়ে পড়ে। কিন্তু আফসোস, জাল বোনার সময় তারা তা বোঝে না। আর যখনই কোনো ওহী ওদের কাছে পৌঁছায় তখন ওরা বলে, আল্লাহ রসুলদের যা দেয়া হয়েছে তা আমাদের না দেয়া পর্যন্ত আমরা বিশ্বাস করব না। অথচ নবুয়তের দায়িত্ব কার উপর অর্পণ করা হবে তা আল্লাহই ভালো জানেন। তোমরা নিশ্চিত থাকো, চক্রান্ত ষড়যন্ত্রের জন্য এ অপরাধীরা অচিরেই আল্লাহর নিকট লাঞ্ছনা ও কঠিন আযাবের সম্মুখীন হবে। সত্যের প্রতি আগ্রহী হলে আল্লাহ তার বক্ষ পরিপূর্ণ সমর্পণের জন্য প্রশস্ত করে দেন। আর যে বিপথে যেতে চায়
আল্লাহ তার বক্ষকে অতি সংকীর্ণ করে দেন। তার কাছে স্রষ্টায় সমর্পণ আকাশে ওঠার মতোই দুঃসাধ্য হয়ে ওঠে। সত্য অস্বীকারীদের আল্লাহ এভাবেই লাঞ্ছনা ও শাস্তি দেন। জেনে রাখো, তোমার প্রতিপালক নির্দেশিত পথই সরল পথ। যারা উপদেশ গ্রহণ করতে প্রস্তুত, তাদের জন্য আমি আমার বাণী বিশদভাবে বয়ান করছি। নিঃসন্দেহে উপদেশ গ্রহণকারীরা থাকবে তাদের প্রতিপালকের সান্নিধ্যে অনন্ত শান্তিতে। নির্ভুল কর্মপন্থা অনুসরণ করায় তিনিই তাদের অভিভাবক। যেদিন আল্লাহ সবাইকে একত্র করবেন এবং শয়তান জিনদের উদ্দেশ্যে বলবেন, হে জিনেরা, তোমরা তো অনেক মানুষকে তোমাদের অনুসারী বানিয়েছিলে। তখন তাদের অনুসারী ঘনিষ্ঠ মানুষেরা বলবে, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের জীবনে পরস্পরের সান্নিধ্য উপভোগ করেছি, পরস্পর দ্বারা লাভবান হয়েছি, আর তোমার নির্ধারিত সময়ই তোমার মুখোমুখি হয়েছি। তখন আল্লাহ বলবেন, জাহান্নামই তোমাদের বাসস্থান, সেখানেই তোমরা থাকবে চিরদিন। শুধু তারাই রক্ষা পাবে আল্লাহ যাদের ক্ষমা করবেন। নিশ্চয়ই তোমার প্রতিপালক প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। জেনে রাখো, পরকালে কৃতকর্মের শাস্তি ভোগ করার ক্ষেত্রেও এভাবে জালেমদের পরস্পরের সাথী বানিয়ে দেব। আল্লাহ আরও বলবেন, হে পরস্পর ঘনিষ্ঠ জিন ও মানুষ, তোমাদের মধ্যে কি রসুলরা আমার বাণী পৌঁছায়নি এবং মহাবিচার দিবস সম্পর্কে সতর্ক করেনি? ওরা বলবে, আমরা আমাদের অপরাধ স্বীকার করছি। পার্থিব জীবনের মোহ ওদের বিভ্রান্ত করেছিল, আর ওরা নিজেরাই স্বীকার করবে যে ওরা সত্যকে অস্বীকার করেছিল। আসলে সত্যের বাণী না পৌঁছে তোমার প্রতিপালক কোনো জনপদকে তাদের অন্যায় আচরণের জন্যে ধ্বংস করেন না। জেনে রাখো, নারী বা পুরুষ প্রত্যেকের মর্যাদা নির্ধারিত হবে তার কাজ অনুসারে, আর আল্লাহ তোমাদের প্রত্যেকের কাজ সম্পর্কেই অবহিত। তোমার প্রতিপালক অভাবমুক্ত, অতীব দয়াশীল। তিনি ইচ্ছে করলে তোমাদের অপসারিত করে যে কাউকে তোমাদের স্থলাভিষিক্ত করতে পারেন, যেমন তোমাদের উত্থান ঘটিয়েছেন অন্য এক সম্প্রদায় থেকে। পুনরুত্থান সম্পর্কে তোমাদের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তা অবশ্যম্ভাবী, তোমরা কেউ একে ফাঁকি দিতে পারবে না। হে নবী, ওদের বলো, তোমরা যা করছো করতে থাকো, আমিও আমার কাজ করে যাব। তোমরা শিগগিরই জানতে পারবে কার পরিণতি কল্যাণময়। আসল সত্য হচ্ছে, সীমালঙ্ঘনকারীরা সব সময় কল্যাণ লাভে ব্যর্থ হয়। আল্লাহ যে খাদ্যশস্য ও গবাদি পশু ওদের দিয়েছেন, তা থেকে একটি অংশ ওরা আল্লাহর জন্য নির্ধারিত করে এবং নিজেরা ধারণা করে বলে, এ অংশ আল্লাহর জন্যে, আর এ অংশ আমাদের দেবতাদের জন্যে। যা ওদের দেবতাদের অংশ তা কখনো ওদেরকে আল্লাহর সাথে ঘনিষ্ঠ করে না, কিন্তু আল্লাহর অংশ বলে ওরা যা বলে তা দেবতাদের সাথেই ওদের ঘনিষ্ঠতা বাড়ায়। কতই না বাজে ওদের বিচার বিবেচনা। কাল্পনিক উপাস্যদের প্রতি শরিককারীদের বিশ্বাস ওদের সন্তানদের হত্যা করার মতো নিষ্ঠুর কাজকেও অনেকের কাছে গর্বের কাজ হিসেবে স্বীকৃত করেছে। আর এর ফলে ওরা ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছবে আর বিভ্রান্তি বাড়বে ধর্ম সম্পর্কে। আল্লাহ ওদের অবস্থা পরিবর্তন করতে চাইলে ওরা এরূপ করত না। অতএব হে নবী, ওদেরকে ওদের মিথ্যার উপরেই ছেড়ে দাও। আর ওরা বলে, এসব গবাদি পশু ও ফসল সুরক্ষিত, আমাদের ইচ্ছা ছাড়া কেউ এসব খেতে পারবে না। এ নিষেধাজ্ঞা পুরোপুরি ওদের কল্পনা প্রসূত। আর কতক গবাদি পশুকে বাহন হিসেবে ব্যবহার করাকেও ওরা নিষিদ্ধ করেছে। আর কতক গবাদি পশু জবাই করার সময় ওরা আল্লাহর নাম নেয় না। এই রীতিনীতিকে ওরা আল্লাহর নির্দেশ বলে মিথ্যাচার করে। এই মিথ্যাচারের প্রতিফল আল্লাহ অবশ্যই ওদের দেবেন। ওরা আরও বলে, এই গবাদি পশুর গর্ভে যা আছে তা আমাদের পুরুষদের জন্য রক্ষিত, আর আমাদের নারীদের জন্যে তা নিষিদ্ধ। আর যদি তা প্রসবকালে মৃত হয়, তবে নারী পুরুষ সবাই তা খেতে পারে। আল্লাহর নামে এই মিথ্যাচারের প্রতিফলও তিনি পুরোপুরি ওদের দেবেন। নিশ্চয়ই তিনি প্রজ্ঞাময়, সবিশেষ ওয়াকিবহাল। অজ্ঞ, অবিদ্যাক্রান্ত ও দুর্বল মনা হওয়ার কারণে
যারা তাদের সন্তানকে হত্যা করে এবং আল্লাহ যা হালাল করেছেন তা নিজেদের জন্য হারাম করে, প্রতিপালকের নামে মিথ্যারোপ করে, তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত। তারা বিপদগামী, সৎপথ থেকে বঞ্চিত। তিনি লতাগুল্ম পত্র পল্লব শোভিত বাগান সৃজন করেছেন, সৃষ্টি করেছেন কাণ্ডহীন আবার শক্ত কাণ্ডযুক্ত গাছ। ফসলের ক্ষেত সমৃদ্ধ করেছেন শস্য দানায়। খেজুর, জৈতুন, আনার বাগান সৃজন করে ফুলে ফলে সুশোভিত করেছেন। ফলগুলো কখনো পরস্পর সদৃশ, আবার কখনো একেবারেই অসদৃশ, আবার স্বাদও আলাদা। যখন ফল ও ফসল উৎপন্ন হবে তখন তোমরা তা খাবে এবং গরিবের হক আদায় করবে। ফল ও ফসলের কোনো অপচয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। আর গবাদি পশুর মধ্যে কিছু আছে বড় ভারবাহী, আর কিছু ছোট আকারের। আল্লাহ তোমাদের যা রিজিক হিসেবে দিয়েছেন তা খাও ও ব্যবহার করো। কখনো শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের ঘোষিত শত্রু। শয়তানের অনুসারীরা বলে, 8 ধরনের নর ও মাদি, 2 ধরনের ভেড়া ও 2 ধরনের ছাগল খাওয়া নিষিদ্ধ। হে নবী, ওদের জিজ্ঞেস করো, নরগুলো বা মাদিগুলো বা মাদির গর্ভে যা আছে আল্লাহ কি তা হারাম করেছেন? তোমরা যদি সত্যবাদী হও তবে প্রমাণ পেশ করো। একইভাবে তারা নিষিদ্ধ করেছে 2 লিঙ্গের 2 ধরনের উট, 2 ধরনের গরু। ওদের জিজ্ঞেস করো, 2 ধরনের নর ও 2 ধরনের মাদি ও মাদিদের গর্ভে যা আছে তা কি আল্লাহ হারাম করেছেন? আল্লাহ এ নির্দেশ দেওয়ার সময় তোমরা কি সেখানে উপস্থিত ছিলে? সত্যিকারের জ্ঞান ছাড়া নিজেদের মন গড়া ধারণাকে আল্লাহর কথা বলে প্রচার করে মানুষকে যারা বিভ্রান্ত করে, তাদের চেয়ে বড় জালেম, সীমালঙ্ঘনকারী আর কি হতে পারে? আর আল্লাহ জালেমদের সৎপথ প্রদর্শন করেন না। হে নবী, ওদের বলো, আমার কাছে যে ওহী এসেছে সে অনুসারে মৃত পশু, বহমান রক্ত, শূকর ও আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই করা জন্তুর মাংস ছাড়া সবই হালাল। তারপরও অবাধ্য না হয়ে, সীমালঙ্ঘন না করে, একান্ত নিরুপায় অবস্থায় যদি কেউ এসবের কিছু খেয়ে ফেলে, তবে তোমার প্রতিপালক পরম দয়ালু, অতীব ক্ষমাশীল। আর ইহুদিদের জন্যে আমি নখরযুক্ত সকল ধরনের পশু হারাম করেছিলাম, আর গরু ও ছাগলের চর্বিও হারাম করেছিলাম। তবে পিঠ, পেট ও হাড়ের সাথে লেগে থাকা চর্বি হালাল ছিল। অবাধ্যতার জন্যেই তাদের এ শাস্তি দেয়া হয়েছিল। নিশ্চয়ই তোমার প্রতিপালকের কথা সত্য। এরপরও যদি ওরা মিথ্যা অপবাদ দিয়ে তোমাকে প্রত্যাখ্যান করে, তবে ওদের বলো, আমাদের প্রতিপালক পরম দয়ালু, কিন্তু অপরাধীদের শাস্তি রদ করা হয় না। যারা আল্লাহর সাথে শরিক করেছে তারা বলবে, যদি আল্লাহ ইচ্ছা করতেন তবে আমরা ও আমাদের বাপ দাদারা কখনোই শিরক করতাম না, এবং তিনি যা হালাল করেছেন তার কোনো কিছুই হারাম করতাম না। ওদের পূর্বপুরুষরাও একইভাবে সত্যকে প্রত্যাখ্যান করেছিল এবং শেষ পর্যন্ত আমার দেয়া শাস্তি ভোগ করেছিল। হে নবী, ওদের বলো, এ বিষয়ে তোমাদের কাছে কোনো নিশ্চিত জ্ঞান থাকলে তা পেশ করো। আসলে তোমরা তো অন্যের ভ্রান্ত কল্পনাকে অনুসরণ করো আর নিজেরা মন গড়া কথা বলো। হে নবী, বলো, সকল সত্যের চূড়ান্ত সাক্ষ্য তো এককভাবেই আল্লাহর। আর তিনি যদি ইচ্ছে করতেন তাহলে তোমাদের সবাইকে সত্য পথে পরিচালিত করতেন। হে নবী, ওদের বলো, আল্লাহ যে সব হারাম করেছেন এ ব্যাপারে তোমাদের সাক্ষী হাজির করো। তারা এ ব্যাপারে মিথ্যা সাক্ষ্য পেশ করতে পারে, কিন্তু তুমি তা অবশ্যই গ্রহণ করবে না। যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করে, যারা আখিরাতে অবিশ্বাস করে, এবং যারা কল্পিত উপাস্য সৃষ্টি করে তোমার প্রতিপালকের সাথে শরিক করে, তাদের ভ্রান্ত মতবাদকে পাত্তা দিও না। হে নবী, ওদের বলো, এসো, তোমাদের প্রতিপালক তোমাদের উপর যে বিধিনিষেধ আরোপ করেছেন তা আমি তোমাদের শোনাচ্ছি। তা হচ্ছে এই: 1. আল্লাহর সাথে কাউকেই কোনোভাবে শরিক করবে না। 2. পিতামাতার সাথে দুর্ব্যবহার না করে সদ্ব্যবহার করবে। 3. দারিদ্র্যের ভয়ে
তোমরা সন্তান হত্যা করবে না, কারণ আল্লাহ তোমাদের ও তাদের রিজিক দাতা। 4, প্রকাশ্যে বা গোপনে অশ্লীলতার কাছে যাবে না। 5, ন্যায় বিচারের দাবি পূরণ ছাড়া কোনো মানুষকে হত্যা করবে না। তিনি তোমাদের এ নির্দেশ দিয়েছেন যাতে তোমরা তোমাদের বিচার বুদ্ধি প্রয়োগ করতে পারো। তিনি আরও নির্দেশ দিয়েছেন যে 6, প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত সৎ উদ্দেশ্য ছাড়া ইতিমের ধন সম্পত্তির কাছে যাবে না। 7, ওজন ও পরিমাপে পুরোপুরি ইনসাফ করবে। আমি কারো উপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। 8, যখন কথা বলবে ন্যায্য কথা বলবে, আত্মীয় স্বজনের বিপক্ষে গেলেও ন্যায্য কথা বলবে। 9, আল্লাহর কাছে দেয়া ওয়াদা পূরণ করবে। এভাবেই আল্লাহ পথ নির্দেশনা দিয়েছেন যা তোমরা অনুসরণ করবে। জেনে রাখো, এটাই আল্লাহকে পাওয়ার সরল পথ। এই সরল পথকেই অনুসরণ করো, অন্য কোনো পথে যেও না। যদি যাও তবে তুমি আল্লাহর পথ থেকে সরে যাবে। এভাবেই আল্লাহ তোমাদের নির্দেশ দিয়েছেন যাতে তোমরা সব সময় আল্লাহ সচেতন থাকতে পারো। আবারও বলছি, আমি মূসাকে কিতাব দিয়েছিলাম সৎ কর্মশীলদের প্রতি আমার নিয়ামত স্বরূপ। সেখানে প্রাঞ্জলভাবে বর্ণিত ছিল সকল বিধিবিধান, যা ছিল আলোর পথ নির্দেশক ও পুরো সম্প্রদায়ের জন্যে করুণাস্বরূপ। উদ্দেশ্য ছিল বনী ইসরায়েল যাতে তাদের প্রতিপালকের সাথে মহাবিচার দিবসে সাক্ষাতে বিশ্বাস করে। একইভাবে আমি এই কল্যাণময় কিতাব নাজিল করেছি, সুতরাং এর অনুসরণ করো এবং আল্লাহ সচেতন থাকো, তাহলেই তোমাদের উপর রহমত নাজিল হবে। এখন আর তোমরা বলতে পারবে না যে কিতাব তো শুধু আমাদের আগের 2 সম্প্রদায়ের উপর নাজিল হয়েছিল, আর আমরা তাদের পঠন পাঠন সম্পর্কে কিছুই জানতাম না। অথবা এটাও বলতে পারবে না যে আমাদের উপর কিতাব নাজিল হলে আমরা ওদের চেয়েও ভালোভাবে তা অনুসরণ করতাম। এখন তোমাদের কাছে প্রতিপালকের কাছ থেকে সত্যের সুস্পষ্ট প্রমাণ, পথ নির্দেশনা ও রহমত নাজিল হয়েছে। এরপর যদি কেউ আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে এবং ভিন্ন পথ অনুসরণ করে, তবে তার চেয়ে বড় সীমা লঙ্ঘনকারী আর কে হবে? যারা আল্লাহর বাণী গ্রহণ অনুসরণ করা থেকে বিরত থাকবে, তাদের জন্য অপেক্ষা করছে কঠিন শাস্তি। ওরা কি এজন্য অপেক্ষা করছে যে ওদের কাছে ফেরেশতারা দৃশ্যমান হবে, বা তোমার প্রতিপালক আসবেন, বা প্রতিপালকের কোনো অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে? কিন্তু যেদিন তোমার প্রতিপালকের অলৌকিক নিদর্শন প্রকাশ পাবে, সেদিন এমন কোনো ব্যক্তির বিশ্বাস কোনো কাজে আসবে না যে আগে থেকেই বিশ্বাস করেনি এবং বিশ্বাস অনুসারে কোনো সৎকর্ম করেনি। হে নবী, ওদের এবার বলো, তোমরা প্রতীক্ষা করো, আমরাও অপেক্ষা করছি। হে নবী, জেনে রাখো, যারা তাদের ধর্ম বিশ্বাসকে খণ্ড খণ্ড করে নানা মতের সৃষ্টি করেছে এবং বিভিন্ন দল উপদলে বিভক্ত হয়েছে, তাদের কোনো দায়িত্ব তোমার উপর বর্তায় না। তাদের বিষয়টি পুরোপুরি আল্লাহর এখতিয়ারে। সময় হলেই তিনি তাদের বুঝিয়ে দেবেন তারা কে কি করেছে। কেউ কোনো সৎকর্ম করলে সে তার 10 গুণ পুরস্কার পাবে, আর কেউ কোনো অন্যায় বা পাপ করলে তাকে সেই পাপের সমপরিমাণই শাস্তি দেয়া হবে। কারো উপরই কোনো অন্যায় করা হবে না। হে নবী, বলো, আমার প্রতিপালক আমাকে পরিচালিত করেছেন সরল পথে। এটাই শাশ্বত ধর্মবিধান, এটাই ইব্রাহিমের পন্থা। ইব্রাহিম একনিষ্ঠভাবে এ পথ অনুসরণ করেছে এবং সে শরিককারীদের অন্তর্ভুক্ত ছিল না। হে নবী, বলো, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সব কিছুই বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহরই জন্যে। তিনি এক ও অদ্বিতীয়, এ আদেশই আমি পেয়েছি। আমি সমর্পিতদের মধ্যে প্রথম। হে নবী, বলো, আমি কি আল্লাহকে ছেড়ে অন্য কোনো প্রতিপালকের অনুসন্ধান করব? অথচ তিনি সব কিছুর প্রতিপালক। কেউ কোনো অন্যায় করলে তার দায়িত্ব তাকেই বহন করতে হবে, অন্য কেউ সেজন্যে দায়ী হবে না। মনে রেখো, শেষ পর্যন্ত তোমাদের প্রতিপালকের কাছে তোমাদের ফিরে যেতে হবে।
তখন সবার কাছে চূড়ান্ত সত্য দৃশ্যমান হবে, মতবিরোধের কিছুই থাকবে না। হে মানুষ, আল্লাহ তোমাদের পৃথিবীতে তাঁর খলিফা বা প্রতিনিধি মনোনীত করেছেন। তোমাদের অনেককে চরিত্র, জ্ঞান, শক্তি, ক্ষমতা, অর্থবিত্ত বা মর্যাদায় অনেকের ওপর উচ্চ আসনে আসীন করেছেন। তোমাদের যাকে যা দিয়েছেন সে আলোকেই তিনি তোমাদের পরীক্ষা নেবেন। তোমার প্রতিপালক যেমন কঠিন শাস্তি দেন, তেমনি তিনি ক্ষমা ও করুণার আকুল। 7 সূরা আরাফ, রুকু 24, আয়াত 206, মক্কি। দয়াময় মেহেরবান আল্লাহর নামে। আলিফ লাম মিম সাদ। হে নবী, তোমার কাছে এই কিতাব নাজিল হয়েছে আল্লাহর তরফ থেকে। অতএব এই কিতাব দিয়ে বিভ্রান্তদের সতর্ক করতে তুমি কোনো ধরনের সংকোচকে প্রশ্রয় দিও না, আর বিশ্বাসীদের জন্য এতে উপদেশ। হে মানুষ, তোমার প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের কাছে নাজিল হওয়া বিধিবিধান অনুসরণ করো এবং আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বা অভিভাবক হিসেবে গ্রহণ করো না। হায়, কত সহজেই না তোমরা এই উপদেশ ভুলে যাও। কত অবাধ্য পাপ ভারাক্রান্ত জনপদকে আমি ধ্বংস করেছি। সেখানে আমার আযাব নাজিল হয়েছে হঠাৎ করে, কখনো রাতে, আবার কখনো বা দুপুরে দিবানিদ্রা উপভোগ করার সময়। যখন আমার আযাব ওদের উপর নেমে এসেছিল, তখন ওদের মুখে কোনো কথা ছিল না, শুধু ওরা আর্তনাদ করে বলে উঠেছিল, হায়, নিশ্চয়ই আমরা সীমালঙ্ঘন করেছিলাম। যাদের কাছে আমি রসুল পাঠিয়েছি, মহাবিচার দিবসে তাদের অবশ্যই আমার কাছে জবাবদিহি করতে হবে। আর রসুলদেরও জিজ্ঞেস করব, তারা আমার বাণী পৌঁছানোর দায়িত্ব কতটুকু পালন করেছিল আর কতটুকু সাড়া পেয়েছিল। তারপর তাদের সকল কর্মকাণ্ড তাদের সামনে তুলে ধরব, আর তাদের সব কর্মকাণ্ডই আমি জানি। আমি তো সেখানে অনুপস্থিত ছিলাম না। সেদিন যথার্থ ওজন করা হবে। সৎকর্মের ফলে অর্জিত নেকির পাল্লা যাদের ভারী হবে, তারাই অনন্ত কল্যাণ লাভ করবে। আর যারা ইচ্ছাকৃতভাবে আমার বিধিবিধান প্রত্যাখ্যান করেছিল, তাদের পাল্লা হবে হালকা, তারা হবে চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত। হে মানুষ, আমি পৃথিবীতে তোমাদের প্রাচুর্য, সম্পত্তি ও ক্ষমতায় প্রতিষ্ঠিত করেছি এবং দিয়েছি জীবনের সকল উপকরণ। হায়, তারপরও তোমরা কত কম কৃতজ্ঞতা প্রকাশ করে। আমি তোমাদেরকে প্রথম সৃষ্টি করেছি, তারপর তোমাদের আকৃতি দিয়েছি, তারপর ফেরেশতাদের বললাম আদমকে সেজদা করো। আমার নির্দেশ পেয়ে ইবলিস ছাড়া সবাই সেজদা করল। ইবলিস সেজদাকারীদের মধ্যে শামিল হল না। আল্লাহ তখন ইবলিসকে জিজ্ঞেস করলেন, আদেশ দেওয়ার পরও তুমি সেজদা করলে না কেন? কে তোমাকে বাধা দিল? সে বলল, আমি আদম অপেক্ষা উত্তম। আমাকে তুমি আগুন থেকে সৃষ্টি করেছ, আর ওকে বানিয়েছ কাদা দিয়ে। আল্লাহ বললেন, তুমি নেমে যাও। এখানে থেকে অহংকার করবে তা হতে পারে না, তাই এখান থেকে বেরিয়ে যাও, তুমি অধমেরও অধম। ইবলিস তখন আবেদন করল, পুনরুত্থান দিবস পর্যন্ত আমাকে অবকাশ দাও। আল্লাহ বললেন, ঠিক আছে, তোমাকে অবকাশ দেয়া হলো। এরপর ইবলিস বলল, তুমি যাদের উপলক্ষ করে আমাকে চরম শাস্তি দিলে, তাদেরকে তোমার সরল পথ থেকে বিচ্যুত করার জন্যে আমিও ওত পেতে থাকব। এ আমার প্রতিজ্ঞা। সামনে, পেছনে, ডানে, বামে, অর্থাৎ সম্ভাব্য সকল দিক দিয়ে এবং সকল উপায়ে আমি তাদের বিভ্রান্ত করব, এবং তুমি তাদের অধিকাংশকেই অকৃতজ্ঞ হিসেবে পাবে। তখন আল্লাহ বললেন, লাঞ্ছিত ও ধিক্কৃত অবস্থায় এখান থেকে বের হয়ে যাও। আর মানুষের মধ্যে যারা তোমাকে অনুসরণ করবে, তাদেরকে ও তোমাকে দিয়েই আমি জাহান্নাম পূর্ণ করব। এরপর আল্লাহ বললেন, হে আদম, তুমিও তোমার স্ত্রী জান্নাতে বাস করো। তোমরা যা খুশি খাও, কিন্তু এই একটি গাছের কাছে যেও না, এর ফল খেও না। যদি যাও, তাহলে তোমরা
সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত হবে। তাদের নগ্নতা বা লজ্জার স্থান সম্পর্কে তারা ছিল অসচেতন। তাদের নগ্নতা সম্পর্কে সচেতন করে তোলার জন্যে শয়তান কুমন্ত্রণা দিল এবং বলল, তোমরা যাতে ফেরেশতা বা অনন্ত জীবনের অধিকারী না হতে পারো, সেজন্যই তোমাদের প্রতিপালক এ গাছের কাছে যেতে নিষেধ করেছেন। শয়তান তখন তাদের কাছে শপথ করে বলল, আমি তোমাদের সত্যিকারের শুভাকাঙ্ক্ষী। এভাবেই তারা শয়তানের ধোঁকায় পড়ে অধঃপতিত হল। আর যখন তারা সেই গাছের ফল খেল, তারা সচেতন হয়ে গেল তাদের নগ্নতা সম্পর্কে, আর তারা গাছের পাতা দিয়ে নগ্নতা ঢাকার চেষ্টা করল। তখন তাদের প্রতিপালক তাদেরকে বললেন, আমি কি তোমাদের এ গাছের কাছে যেতে নিষেধ করিনি? আর আমি কি বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু? তখন আদম দম্পতি বলল, হে আমাদের প্রতিপালক, আমরা আমাদের নিজেদের উপরই জুলুম করেছি। তুমি ক্ষমা না করলে, দয়া না করলে আমরা ধ্বংস হয়ে যাব। এরপর তিনি বললেন, তোমরা এবার পার্থিব স্তরে নেমে যাও। তোমাদের সাথে শয়তানের শত্রুতা হবে চিরস্থায়ী। কিছু কালের জন্য তোমরা পৃথিবীতে বসবাস করবে, সেখানেই থাকবে তোমাদের সকল জীবন উপকরণ। তিনি বললেন, পৃথিবীতেই তোমরা জীবন যাপন করবে, সেখানেই তোমাদের মৃত্যু হবে, আর সেখান থেকেই তোমাদের পুনরুত্থিত করা হবে। হে আদম সন্তান, আমি তোমাদের লজ্জা নিবারণের ও সৌন্দর্য বর্ধনের জন্যে পোশাক পরিচ্ছদ তৈরির জ্ঞান দিয়েছি। তবে আল্লাহ সচেতনতার পোশাকই সবচেয়ে ভালো পোশাক। এর মধ্যেই রয়েছে আল্লাহর নিগুড় নিদর্শন, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। হে আদম সন্তান, শয়তান যেন তোমাদের প্রলুব্ধ করতে না পারে। শয়তান প্রলুব্ধ করে তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বহিষ্কৃত করেছিল। সে তাদের কাছ থেকে আল্লাহ সচেতনতার পোশাক হরণ করেছিল। ফলে তাদের নগ্নতা পরস্পরের কাছে প্রকাশিত হয়ে পড়ল। তোমরা ধারণা করতে অক্ষম এমন প্রক্রিয়ায় শয়তান তার দলবল নিয়ে তোমাদের জন্য ওত পেতে থাকে। আর যারা সত্যিকার বিশ্বাসী নয়, তাদের চারপাশে আমি সব ধরনের শয়তানি শক্তিকে একীভূত করে দিয়েছি। আর তাই যখন তারা কোনো অশ্লীল কাজ করে, তখন ওরা বলে, আমাদের বাপ দাদাদের তো আমরা এসবের মধ্যেই পেয়েছি, এবং আল্লাহ আমাদের এসব করতে বলেছেন। হে নবী, ওদের বলো, আল্লাহ কখনো অশ্লীল কাজের বা লজ্জাজনক আচরণের নির্দেশ দেন না। তোমরা না জেনেই কেন আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবে? হে নবী, ওদের বলো, আমার প্রতিপালক নির্দেশ দিয়েছেন ন্যায় বিচার করার। তিনি চান ইবাদতে নিজেকে পুরোপুরি সঁপে দাও, পূর্ণ আনুগত্যে, বিশুদ্ধ চিত্তে, একনিষ্ঠভাবে শুধু তার কাছেই প্রার্থনা করো। তিনি প্রথমবার যেভাবে সৃষ্টি করেছিলেন, একইভাবে তোমরা পুনরায় সৃজিত হবে। তোমাদের এক দলকে তিনি সৎ পথে পরিচালিত করেছেন, আর অপর দলের উপর বিভ্রান্তি চেপে বসেছে, কারণ তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তাদের অভিভাবক বানিয়েছে, আর নিজেরা মনে করেছে যে তারা সৎপথ প্রাপ্ত। হে আদম সন্তান, প্রত্যেক ইবাদতের সময় নিজেকে অন্তরে ও বাইরে সুসজ্জিত করো, পানাহার করো, কিন্তু অপচয় করো না। আল্লাহ অপচয়কারীদের অপছন্দ করেন। হে নবী, ওদের বলো, আল্লাহ তার বান্দাদের জন্যে যে সৌন্দর্য সৃষ্টি করেছেন এবং যে বিশুদ্ধ ও ভালো জীবনোপকরণ দিয়েছেন, তা হারাম করার শক্তি কার আছে? বলো, বিশ্বাসীদের জন্যে এগুলো পার্থিব জীবনে হালাল, আর মহাবিচার দিবসে আল্লাহর সকল নিয়ামত তো শুধু বিশ্বাসীদের জন্যেই। জ্ঞান অন্বেষণকারীদের জন্যে আমি এরকম সুস্পষ্টভাবে আমার বাণীকে বয়ান করি। হে নবী, ওদের বলো, আমার প্রতিপালক হারাম করেছেন প্রকাশ্য ও গোপন সকল অশ্লীলতাকে, সকল ধরনের পাপাচারকে এবং অসঙ্গত ঈর্ষা ও শত্রুতাকে। সেই সাথে নিষিদ্ধ করেছেন কোনো কিছুকে আল্লাহর সাথে শরিক করা, যার সপক্ষে তিনি কোনো সনদ পাঠাননি। আসলেই তিনি বলেছেন কিনা সে সম্পর্কে নিশ্চিত না হয়ে আল্লাহর নামে কোনো কথা বলাকেও তিনি হারাম করেছেন। হে মানুষ, জেনে রাখো, প্রত্যেক মানুষের অবকাশের একটা নির্দিষ্ট মেয়াদ আছে। যখন মেয়াদ শেষ হবে,
তখন কেউ তা এক মুহূর্ত দেরি করাতে পারবে না বা এক মুহূর্ত এগিয়েও আনতে পারবে না। হে আদম সন্তান, যখনই আমার কোনো রসূল তোমাদের কাছে আমার বাণী বায়ান করবে, তখন যারা আল্লাহ সচেতন হয়ে নিজেদের ভুলগুলো শুধরে নেবে, তাদের কোনো ভয়ের কারণ নেই, আর তাদের কোনো দুঃখও থাকবে না। আর যারা অহংকার বশত আমার বাণীকে প্রত্যাখ্যান করবে, তারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, সেখানেই তারা থাকবে চিরকাল। যারা আল্লাহর বাণীকে প্রত্যাখ্যান করে বা নিজেদের মন গড়া কথাকে আল্লাহর কথা বলে প্রচার করে, তাদের চেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে হতে পারে? এই জীবনে ওদের যা পাওয়ার বরাদ্দ অনুসারে ওরা তা পাবে। তারপর সময় শেষ হলে জান কবজের জন্যে আমার ফেরেশতা উপস্থিত হয়ে জিজ্ঞেস করবে, আল্লাহ ছাড়া যাদের উপাস্য হিসেবে উপাসনা করতে, তারা এখন কোথায়? ওরা তখন বলবে, সব উধাও হয়ে গেছে। আর এভাবেই ওরা স্বীকার করবে যে ওরা সত্য অস্বীকার করেছিল। মহাবিচার দিবসে আল্লাহ বলবেন, তোমাদের পূর্ববর্তী জিন ও মানব গোষ্ঠীর সাথে তোমরাও জাহান্নামে প্রবেশ করো। প্রতিবারই যখন এক একটি দল জাহান্নামে প্রবেশ করবে, তখন তারা পূর্ববর্তী দলকে অভিসম্পাত করবে। অভিসম্পাতের এই প্রক্রিয়া চলতে চলতে যখন সর্বশেষ দল জাহান্নামে প্রবেশ করবে, তখন তারা চিৎকার করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তীদেরকে দ্বিগুণ শাস্তি দাও, ওরাই আমাদের বিভ্রান্ত করেছিল। তখন তিনি বলবেন, প্রত্যেকের জন্যেই দ্বিগুণ শাস্তি অপেক্ষা করছে। এক, নিজে পাপ করার জন্যে, দুই, অন্যকে পাপে প্ররোচিত করার জন্যে, কিন্তু তোমরা তা জানো না। তখন পূর্ববর্তীরা পরবর্তীদের বলবে, তোমরা তো আমাদের চেয়ে কোনো দিক থেকেই ভালো ও বুদ্ধিমান নও, অতএব তোমরাও তোমাদের কর্মফল ভোগ করো। অবশ্যই যারা আমার বাণীকে প্রত্যাখ্যান করার অহংকার করে, তাদের জন্য কল্যাণের দরজা কখনো খোলা হবে না। একটি সুঁয়ের ছিদ্র দিয়ে উটের প্রবেশ যেমন অসম্ভব, সত্য অস্বীকারীদের জান্নাতে প্রবেশও তেমনি অসম্ভব। জালেমদের এভাবেই আমি প্রতিফল দিয়ে থাকি। জাহান্নামে আগুনই হবে ওদের বিছানা, আগুনই হবে গায়ে জড়ানোর চাদর। জালেমদের এটাই হবে উপযুক্ত শাস্তি। বিশ্বাসী ও সৎকর্মশীল কারো উপর আমি তার সাধ্যের অতিরিক্ত দায়িত্বের বোঝা চাপিয়ে দেই না। তারা জান্নাতে প্রবেশ করবে এবং সেখানেই তারা বাস করবে চিরকাল। তাদের অন্তরে যদি কোনো নেতিবাচক চিন্তা বা অনুভূতি অবশিষ্ট থাকে, তাও আমি দূর করে দেব। প্রবাহিত ঝর্ণার পাশে বসে তারা বলবে, শুকর আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর, যিনি আমাদের এ পথ দেখিয়েছেন। আল্লাহ পথ না দেখালে আমরা কখনো এই সত্য পথ পেতাম না। আল্লাহর প্রেরিত রসুলরা তো সত্যবাণী নিয়ে এসেছিলেন। তখন তাদের বলা হবে, তোমাদের পার্থিব জীবনের কর্মফল হিসেবেই তোমরা এই জান্নাতের উত্তরাধিকারী হয়েছ। তখন জান্নাতের অধিবাসীরা জাহান্নামীদের সম্বোধন করে বলবে, আমাদের প্রতিপালক আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন, তার বাস্তব রূপ আমরা দেখছি। তোমাদের প্রতিপালক তোমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন, তা তোমরা বাস্তবে দেখছ কি? ওরা উত্তরে বলবে, হ্যাঁ। এরপর একজন ঘোষণাকারী ঘোষণা করবে, জালেমদের উপর আল্লাহর লানত। জালেমরা অন্যদের সত্য পথ থেকে সরিয়ে নিয়েছিল, সরল পথকে জটিল রূপে উপস্থাপিত করেছিল, আর আখিরাতকে অস্বীকার করেছিল। জান্নাত ও জাহান্নামের বিভক্তি রেখা আরাফে কিছু মানুষ থাকবে। তারা দুপাশের অবস্থাই দেখতে পাবে। তারা জান্নাতের অধিবাসীদের লক্ষ্য করে বলবে, তোমাদের উপর শান্তি বর্ষিত হোক। আরাফবাসীরা জান্নাতে প্রবেশ করেনি, কিন্তু প্রত্যাশা করছে প্রবেশ করার। আর যখন জাহান্নামীদের দিকে তাদের চোখ যাবে, তখন তারা আর্তনাদ করে বলবে, হে আমাদের প্রতিপালক, আমাদের এই জালিমদের সঙ্গী করো না। আরাফবাসীরা জাহান্নামের অধিবাসী বাঘা বাঘা লোকদের চেনার পর তাদের লক্ষ্য করে বলবে, তোমাদের ধন সম্পত্তি, লোকবল, অহংকার আজ কি কোনো কাজে লাগছে? আর জান্নাতীরা কি সেসব লোক নয় যাদের সম্পর্কে তোমরা শপথ করে বলতে, আল্লাহ কখনো ওদের উপর দয়া করবেন না? অথচ আজ তাদের বলা হলো,
তোমরা জান্নাতে প্রবেশ করো, তোমরা ভয় ও দুঃখ থেকে মুক্ত। জাহান্নামীরা জান্নাতীদের কাছে আবেদন করবে, সামান্য পানি আমাদের দিকে ঢেলে দাও, অথবা আল্লাহ যা তোমাদের রিজিক হিসেবে দিয়েছেন তা থেকে কিছু আমাদের দিকে পাঠাও। তখন জান্নাতীরা বলবে, আল্লাহ এই দুটো জিনিসই এখন সত্য অস্বীকারীদের জন্য হারাম করেছেন। তোমরা পার্থিব জীবনের মোহে আচ্ছন্ন ছিলে, আর খেল তামাশা ফুর্তি ও বিনোদনকেই নিজেদের ধর্মরূপে গ্রহণ করেছিলে। এবং তখন আল্লাহ বলবেন, অতএব আজ আমি ওদের সেভাবেই ভুলে যাব যেভাবে পার্থিব জীবনে ওরা এই মহাবিচার দিবসকে ভুলে গিয়েছিল, আমার বিধিবিধানকে অস্বীকার করেছিল। কারণ আমি ওদের কাছে পবিত্র কিতাব পাঠিয়েছি, যাতে সত্য পথের বিজ্ঞচিত বয়ান ছিল, আর বিশ্বাসীদের জন্য এ ছিল সুস্পষ্ট দিক নির্দেশনা ও রহমত। হে নবী, সত্য অস্বীকারীদের জিজ্ঞেস করো, কিতাবে যে পরিণতির কথা বলা হয়েছে সে পরিণাম দেখার জন্যই কি ওরা অপেক্ষা করছে? বলো, যেদিন এ পরিণাম বাস্তবে প্রকাশ পাবে সেদিন ওরা বলবে, আমাদের প্রতিপালকের রসুলরা তো সত্য কথাই বলেছিলেন। আজ কি আমরা আমাদের পক্ষে কোনো সুপারিশকারী পাব, বা আমাদের কি আবার পার্থিব জীবনে ফিরে যেতে দেয়া হবে, যাতে করে আগের চেয়ে আলাদা কিছু করতে পারি? ওরা নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে, ওদের কাল্পনিক উপাস্যরাও উধাও হয়ে গেছে। নিশ্চয়ই তোমাদের প্রতিপালক আল্লাহ, তিনি মহাকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন সময়ের 6 স্তরে। তারপর তিনি আরশে সমাসীন হন। তিনি দিন রাত্রের আবর্তন ঘটান। সূর্য, চন্দ্র ও নক্ষত্ররাজি তারই সৃষ্টি, তারই আজ্ঞাবহ। সৃষ্টি করা ও আদেশ দেওয়ার সার্বভৌম ক্ষমতা শুধু তার। তিনি মহাবিশ্বের প্রতিপালক, মহামহিম। হে বিশ্বাসীগণ, বিনয়াবনত চিত্তে ও সংগোপনে তোমরা প্রতিপালকের কাছে প্রার্থনা করো। তিনি সীমালঙ্ঘনকারীদের অপছন্দ করেন। দুনিয়ায় শান্তি স্থাপনের পর সেখানে অশান্তি সৃষ্টি করো না। শঙ্কা ও প্রত্যাশা নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহর অনুগ্রহ সৎকর্মশীলদের খুব কাছাকাছি। রহমত প্রেরণের আগে আমি সুসংবাদবাহী বায়ু প্রবাহিত করি, তারপর ঘনমেঘ বহনকারী বায়ুকে পরিচালিত করি নিষ্প্রাণ জমিনের ওপর, বর্ষণ করি বৃষ্টির পানি, উৎপাদন করি সকল ধরনের ফল ও ফসল। এভাবেই আমি মৃতকে জীবন দান করি। সম্ভবত এ থেকে তোমরা শিক্ষা গ্রহণ করবে। প্রতিপালকের তৈরি নিয়মেই ভালো জমিতে প্রচুর ফসল উৎপন্ন হয়, আর খারাপ জমিতে উৎপন্ন ফসলের পরিমাণ হয় খুবই কম। শকরগুজার মানুষের কল্যাণে তাদের বোঝানোর জন্যেই আমি আমার বাণীকে বহুরূপে বয়ান করি। নিশ্চয়ই আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠিয়েছিলাম, এবং সে বলেছিল, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। মহাবিচার দিবসে আমি তোমাদের শাস্তির আশঙ্কা করছি। তার সম্প্রদায়ের নেতারা তাকে বলেছিল, তুমি সুস্পষ্ট বিভ্রান্তিতে নিমজ্জিত। নূহ বলেছিল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো বিভ্রান্তি নেই। আমি তো মহাবিশ্বের প্রতিপালকের রসুল। আমি তো তোমাদের কাছে প্রতিপালকের বাণী পৌঁছে দিচ্ছি এবং তোমাদের সৎ উপদেশ দিচ্ছি, কারণ আল্লাহর কাছ থেকে ওহির মাধ্যমে আমি যা জানি তা তোমরা জানো না। তোমরা কেন অবাক হচ্ছ যে তোমাদের মধ্য থেকেই কোনো মানুষের মাধ্যমে প্রতিপালকের বাণী তোমাদের কাছে আসছে? আসলে আল্লাহ তা এজন্যে করেছেন যাতে সে তোমাদের সতর্ক করে দিতে পারে, তোমরা আল্লাহ সচেতন হতে পারো, তাঁর অনুগ্রহ লাভ করতে পারে। কিন্তু ওরা তার কথাকে মিথ্যা বলে অভিহিত করে মানতে অস্বীকার করল। আমি নূহ ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের উদ্ধার করি, আর যারা আমার বাণীকে অমান্য করেছিল তাদের সবাইকে নিমজ্জিত করি। আসলে ওরা ছিল দৃষ্টি প্রতিবন্ধী। আর আদ সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম হুদকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। এরপরও কি তোমরা আল্লাহ সচেতন হবে না? তার সম্প্রদায়ের সত্য অস্বীকারী নেতারা জবাবে বলেছিল, তুমি আসলে একটা নির্বোধ
আর তোমাকে আমরা মিথ্যেবাদী মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমি নির্বোধ নই, আমি তো মহাবিশ্বের প্রতিপালকের প্রেরিত রসূল। আমি আমার প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি, আর আমি তোমাদের একজন নির্ভরযোগ্য সুপরামর্শদাতা। তোমরা কেন অবাক হচ্ছ যে মহাবিশ্বের প্রতিপালক তোমাদেরকে সতর্ক করার জন্যে তোমাদের মধ্য থেকে তোমাদেরই একজনের মাধ্যমে উপদেশবাণী পাঠিয়েছেন? স্মরণ করো, আল্লাহ তোমাদেরকে নূহের সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন এবং তোমাদের শক্তিমান ও ক্ষমতাবান করেছেন। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকরগুজার হও, তাহলেই তোমরা সুখী হবে। ওরা জবাবে বলল, তোমার উদ্দেশ্য কি? আমাদের বাপদাদারা যাদের উপাসনা করেছে তাদের বাদ দিয়ে আমরা শুধু এক আল্লাহর ইবাদত করব? তুমি সত্যবাদী হলে যে আযাবের ভয় দেখাচ্ছ, সে আযাব আমাদের সামনে নিয়ে এসো। হুদ জবাবে বলল, প্রতিপালকের শাস্তি ও গজব তো তোমাদের উপর আপতিত হয়েই আছে। তোমরা কি তোমাদের বাপদাদাদের সৃষ্ট নাম সর্বস্ব উপাস্য নিয়ে আমার সাথে তর্ক করতে চাও? ওই উপাস্যদের ব্যাপারে আল্লাহ তো কোনো সনদ পাঠাননি। অতএব তোমরা শাস্তির জন্য অপেক্ষা করো, আমিও তা দেখার জন্যে অপেক্ষা করছি। তারপর আমি নিজ অনুগ্রহে হুদ ও তার সঙ্গীদের উদ্ধার করি, আর যারা আমার বাণীকে বিশ্বাস না করে প্রত্যাখ্যান করেছিল তাদের সমূলে বিনাশ করি। সামুদ সম্প্রদায়ের কাছে রসুল হিসেবে পাঠিয়েছিলাম তাদের ভাই সালেহকে। সে বলেছিল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের কাছ থেকে এ সত্যের সুস্পষ্ট প্রমাণ এসেছে। এই উটনি হচ্ছে সেই প্রমাণ। একে আল্লাহর জমিনে চড়ে বেড়াতে দাও, একে কোনো কষ্ট দিও না, দিলে তোমাদের কঠিন শাস্তি পেতে হবে। সালেহ আরও বলল, হে আমার সম্প্রদায়, স্মরণ করো, তোমাদেরকে তিনি আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করেছেন। দুনিয়ায় তিনি তোমাদের এমন ক্ষমতাবান করেছেন যে তোমরা সমতল ভূমিতে প্রাসাদ নির্মাণ করেছ, পাহাড় কেটে তৈরি করেছ ঘর বাড়ি। অতএব তোমরা আল্লাহর অনুগ্রহের শুকরিয়া আদায় করো এবং দুনিয়ায় অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো না। সামুদ সম্প্রদায়ের দাম্ভিক নেতারা মজলুম বিশ্বাসীদের ডেকে জিজ্ঞেস করল, তোমরা কি সত্যি সত্যি বিশ্বাস করো যে সালেহকে আল্লাহ পাঠিয়েছেন? তারা জবাবে বলল, আমরা বিশ্বাস করি যে সালেহ আল্লাহর রসুল। দাম্ভিক নেতারা তখন বলল, তোমরা যা বিশ্বাস করো আমরা তা প্রত্যাখ্যান করছি। এরপর ওরা আল্লাহর আদেশ অমান্য করে সেই উটনিকে মেরে ফেলল। সালেহকে উদ্দেশ্য করে বলল, হে সালেহ, তুমি যদি রসুল হও তবে আমাদের যে আযাবের ভয় দেখাচ্ছ তা আপতিত করে দেখাও। এরপরই প্রলয়ঙ্করী ভূমিকম্প ওদের উপর আঘাত হানল। নিজেদের নির্মিত প্রাসাদের ধ্বংসস্তূপেই ওরা পড়ে রইল অধোমুখী হয়ে। এরপর সালেহ বলল, হে আমার সম্প্রদায়, আমি তো আমার মহান প্রতিপালকের বাণী তোমাদের কাছে পৌঁছেছিলাম আর তোমাদের সৎ উপদেশ দিয়েছিলাম, কিন্তু তোমরা সৎ উপদেশ দানকারীকে কখনো পছন্দ করো না। কথা বলে সালেহ সে জনপদ ছেড়ে চলে গেল। আর আমি লূতকে রসুল হিসেবে পাঠিয়েছিলাম। সে তার সম্প্রদায়কে বলেছিল, তোমরা এমন বেহায়ার কাজ করছো যা এর আগে দুনিয়ায় কেউ করেনি। তোমরা তো কাম নিবৃত্তির জন্যে নারী বাদ দিয়ে পুরুষের কাছে যাচ্ছ। তোমরা নিশ্চিতই সীমা লঙ্ঘনকারী। জবাবে তার সম্প্রদায় শুধু বলল, লূত ও তার সঙ্গীদের এই জনপদ থেকে বের করে দাও, এরা নিজেদেরকে অতি পবিত্র হিসেবে জাহির করছে। তারপর আমি লূত ও তার পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করেছিলাম, কিন্তু তার স্ত্রী জনপদের লোকদের সাথেই রয়ে গেল। এরপর ওদের উপর মুষলধারে কঙ্কর বর্ষণ করেছিলাম। অতএব অপরাধীদের পরিণতি কি হয়েছিল বুঝতেই পারছ। আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই শোয়েবকে রসুল রূপে পাঠিয়েছিলাম। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তোমাদের প্রতিপালকের কাছ থেকে সুস্পষ্ট বিধান এসেছে যে তোমরা ওজন ও পরিমাপ সঠিকভাবে করবে, কাউকে তার অধিকার বা পাওনা থেকে বঞ্চিত করবে না। দুনিয়ায় শান্তি স্থাপিত হওয়ার পর
অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করবে না। সত্যিকার বিশ্বাসী হলে এর মধ্যেই তোমাদের কল্যাণ রয়েছে। আর বিশ্বাসীদের আল্লাহর পথ থেকে বিচ্যুত করার জন্যে সত্যকে বিকৃত রূপে উপস্থাপিত করবে না। সরল পথে চলাকে বাধাগ্রস্ত করার জন্যে পদে পদে বাধা সৃষ্টি করবে না। সত্য পথ থেকে বিচ্যুত করার জন্যে শয়তানের মতো ওত পেতে থাকবে না। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে। দেখো কিভাবে তিনি তোমাদের সংখ্যা বাড়িয়েছেন। অতীতের দিকে তাকাও, দেখো সমাজে বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কি হয়েছিল। তোমরা যারা আমাকে আল্লাহর রসূল হিসেবে বিশ্বাস করেছ, সম্প্রদায়ের অন্যেরা বিশ্বাস স্থাপন না করা পর্যন্ত তাদেরকে সকল প্রতিকূলতার মুখে সবর করতে হবে। সবর করো যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাদের ও আমাদের মধ্যে ফয়সলা করে দেন। নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রেষ্ঠ বিচারক।